বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আগের যে ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাম বলেছেন, কিন্তু সেই সঙ্গে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কথাই তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে সে জামাতের একজন নেতা। আ তিনি বলেছেন যে আ এরা প্রকারান্তরে বেশ্যা। যেহেতু আ এই সমস্ত প্রতিষ্ঠানের যে ডাকসু, হ্যান-ত্যান এগুলো যারা ছিল তারা সেগুলো ছিল বেশ্যাখানা। তো এই কথার জের ধরে হুম, অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন, অনেকেই কথা বলছেন। তা আমরা একটু দেখতে চাচ্ছিলাম, এর মাঝখান দিয়েই আবার এসে গেছে যে নারী নেতৃত্ব হারাম কি হারাম নয়? এই প্রসঙ্গ। কোরআন শরীফ আ আরেকবার এই ইস্যুতে পুরোপুরিভাবে কোরআন শরীফ অনুবাদটা পড়া সম্ভব হয়ে ওঠে নাই। তবে ইস্যু ভিত্তিক যে আয়াতগুলো আছে, সেই আয়াতগুলো খুঁজতে গিয়ে আ দেখা গেল যে ২ টো আয়াত এখানে পাওয়া যাচ্ছে। একটা সূরা নিসার, সেখানে বলা হচ্ছে যে, আল্লাহ পুরুষকে নারীর উপরে স্থান দিয়েছেন। স্টপ, আর কিছু নেই। আর সূরা নামলে একজন রানীর কথা বলা হয়েছে। তিনি সেবার রানী বিলকিস। তার কোনো দোষ বলা হয়নি। তিনি আ সমৃদ্ধশালী, সমৃদ্ধিশালী বা সমৃদ্ধ আ সেবা রাজ্যের রানী। এর জন্য তাকে নিন্দা করা হয়েছে বা অন্য কিছু হয়েছে তা কিন্তু এই আয়াতে নেই। আমি উম হাদিস বাদ দিয়েছি। আমি আ ফিকহ শাস্ত্রে আলাপ বাদ দিয়েছি। আমি শরিয়া বাদ দিয়েছি। আমি ইজমা বাদ দিয়েছি। কেননা এই সবগুলোই ব্যাখ্যা করেছেন পুরুষরা। সেখানে নারীদের কোনো অংশগ্রহণ কোনো কালে ছিল বা এটা আ এভাবে বলা যায় না। সেই কথাটা এখানে আমি বলছি এই কারণে যে আমি এইভাবে বেগম রোকেয়ার মতো বলতে যাচ্ছি না। অন্তত এই ইস্যুতে। যেহেতু দুটো আয়াত আমাদেরকে জানাচ্ছে যে নারীদের নিয়ে আ এখানে নারী নেতৃত্ব হারাম কি হালাল কি নিষিদ্ধ কি এই সম্পর্কে কোনো কথা কোরআনে নেই। এই দুটো আয়াতে নেই। তাই বেগম রোকেয়া যেমন ক্ষোভে এবং অভিমানে বলেছিলেন যে ধর্মগ্রন্থগুলো পুরুষের সৃষ্টি, পুরুষের লেখা। আমি সে কথা বলতে যাচ্ছি না। তবে এই কথার সূত্র ধরে এই নিয়ে বিতর্কটা হচ্ছেই, চলছে। তো সেই বিতর্কটা কতদূর যেতে পারে? আমরা আশা করতে পারি বা আশা করেও ছিলাম যে নারীদের সম্পর্কে জামাতে ইসলামীর যখন এই ধারণা, তিনি এক্স হ্যান্ডেলে যে কথাগুলো লিখেছিলেন বা তিনি লিখেননি বলে হ্যাকিং হয়েছে বলে পরে প্রচার করছেন, আমি সেটার কথা বাদই দিলাম। আমি তিনি যে আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে যে সমস্ত কথা বলেছেন নারী সম্পর্কে, সেগুলো আদৌ সম্মানজনক কিছু নয়। তো তিনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আসলে জামাত বা তাদের আ কাছাকাছি যে সমস্ত দল আছে, যারা ইসলামের নামে রাজনীতি করে, এদেরকে ইসলামিক দল বলা হয়। আমি আসলে ইসলামিক দল বলি না। এরা ইসলামকে নিয়ে রাজনীতি করে। তো সেই ইসলাম নিয়ে রাজনীতি করা দলগুলো, তারা সবাই কিন্তু নারীদের সম্পর্কে একই ধারণা পোষণ করে। একই রকম। যে তারা দাসী, তারা বান্দি, তারা ভোগের সামগ্রী, তারা সন্তান পালন করবে, তারা গৃহস্থালী কাজ করবে, তারা ঘরে থাকবে। তাদের আ কখনোই খুব উচ্চতম জায়গায় বা সর্বোচ্চ জায়গায় কখনো যেতে দেওয়া হবে না। তো উম এই ধারণাটা তো পুরুষদের মধ্যে আছে। নারীরা কি ভাবছে? আমি তো দেখলাম যে নারীদের মধ্যে কোনো বিকার আছে বলে মনে হয় না। তারা নিজেদেরকে মেনে নিয়েছে যে তারাই দাসী, তারাই বাদী এবং ওই যে শফিক সাহেব যা বলছেন, আ অন্যরা যা বলেন সেগুলোই তারা মেনে নিয়েছে। একটা অংশের কথা বলছি। যে ৫০১ নামে পরিচিত মামুনুল হকের প্রচার সভায় বোরকা পরা এবং বোরকা ছাড়া নারীরা প্রচার করতে বেরিয়েছেন রাস্তায়। অর্থাৎ
তারা দাসী বান্দি, গৃহস্থালী কাজ, ঘরে বন্দি এই সবগুলা মেনে নিয়েছেন এবং মেনে নিয়েই তারা নিজেদেরকে ওই দাসী সমপর্যায়ে দেখলেও এই জায়গাতেই থাকবেন। তো দোষটা কি শুধু নারীদের? আমাদের দেশের অন্য যে পুরুষদের দিকে তাকান না কেন? যে মানুষটা শোষিত হচ্ছে তার মালিকদের দ্বারা, সে মানুষটাও ভোট দেয় ওই মালিককেই, প্রচারণা চালায় ওই মালিকের পক্ষেই। যে কৃষকের সার, বীজ, কীটনাশকের দাম বাড়িয়ে তার সর্বনাশ করে ফেলে যে ডিলাররা, এবং সেই ডিলারদের নেতাদেরকেই কিন্তু ওই কৃষকরা ভোট দেয়। তো এটা নতুন কিছু না। মূল ব্যাপারটা কোথায়? মূল ব্যাপারটা হচ্ছে সংস্কৃতি, সাংস্কৃতিক চেতনা, দার্শনিক চেতনা, রাজনৈতিক চেতনা, এই সবগুলি মিলিয়ে বাংলাদেশের মানুষদের স্ট্যান্ডার্ড এতই নিচু যে আপনি এখানে কোনো ধরনের বর্তমান সমাজে এসে কোনো ধরনের রেনেসাঁ, কোনো ধরনের নবজাগরণ, কোনো ধরনের আহ, আধুনিক চিন্তা, যুক্তি, কোনো ধরনের উম, নতুন সমাজের জন্য যে ন্যায্যতা থাকা দরকার, সেই ন্যায্যতার কোনো চিহ্ন আপনি এখানে খুঁজে পাবেন না, এবং সেগুলোতে তারা অংশ নেবে না, বন্ধ করে দেবে। তো তাই বলে কি আমরা বসে থাকবো? আমরা তো বসে থাকবো না। জীবনের ঝুঁকি নিয়ে আমরা কথাও বলবো, কাজও করব, এই আশায় যে আজকের প্রজন্ম না হোক, আজকের সিনিয়র জুনিয়র কেউ না হোক, 50 বছর পরে হয়তোবা পরিস্থিতি এমন হতে পারে যে আফগানিস্তান হয়ে গেল তার আগেই বাংলাদেশ, তার সমূহ আশঙ্কা আছে। আর যদি তা না হয় তাহলে হয়তোবা পথ খুঁজবে আমাদের, এবং পথ খুঁজতে গিয়ে তারা সেই সেই সময়কার প্রজন্ম অন্তত জানবে যে এই 2026 সালে বাংলাদেশে সকলেই অন্ধ ছিল না।